পুরো বাংলাদেশে নতুন করে একটি রব উঠেছে যে সবাই নাকি আমাদের পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। যেই সংবিধান হলো ফ্যাসিবাদী সংবিধান, সেই সংবিধান আমরা চাই না। সর্ব জায়গায় কোটাতে নিয়োগ হচ্ছে। কোটাতে কারা নিয়োগ হচ্ছে জানেন? বাংলাদেশ ব্যাংকে নিয়োগ হয়েছে এবং বিভিন্ন গভর্নমেন্ট নিয়োগ হয়েছে সিলেটের ব্যবসায়ী, এবং তিনি হলো একজন ঋণ খেলাপি। তো যেই হলো ভক্ষক, তাকে দিচ্ছে রক্ষকের দায়িত্ব। শেখ মুজিবের পরে বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, যারা কম্বল থেকে সবকিছু চুরি করেছিল, ব্যাংক লোপাট করেছিল কামালের নেতৃত্বে। আর বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ভক্ষক বাহিনী। তারা নদীও ভক্ষণ করে, তারপরে খালও ভক্ষণ করে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানও ভক্ষণ করে, যেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, বলেছিলাম বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি আর চলবে না। এই যে চাঁদপুরে একটি মেডিকেল আছে, সেখানে মেডিকেলের যে পরিস্থিতি, আমার এক আত্মীয় গিয়েছিল, এখানে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তো চাঁদপুরবাসীর যে অবস্থা, শিক্ষা ঠিক নাই, চিকিৎসা ঠিক নাই, নদীগুলো ঠিক নাই, যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন তারা নিরাপদে ব্যবসা করতে পারছেন না। তাহলে নিরাপদ যদি নগরী না হয়, তাহলে আমরা বসবাসটা করবো কিভাবে? তা আমরা মনে করি যারা আছেন, আপনি যেই পার্টি হন না কেন, এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আসলে আমরা সুন্দর একটি চাঁদপুর গঠন করতে পারবো। পুরো বাংলাদেশে নতুন করে একটি রব উঠেছে যে সবাই নাকি আমাদের পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। আপনি যদি গাছের গোড়ার মধ্যে পানি ডালেন, গরম পানি, সেই গাছ তো আসলে বাঁচবে না যদি উপরে ফল আশা করেন। এখন মূল সমস্যাটা হলো, এই সংবিধানটা তো হলো শেখ মুজিবের সংবিধান, এই সংবিধানটা হলো ভারতীয় সংবিধান। যেই সংবিধানের কারণে আমার 2024-এ অসংখ্য ভাই শহীদ হয়েছে, যেই সংবিধানের কারণে 90তে ভাইরা শহীদ হয়েছিল, যেই সংবিধানের কারণে গত 17 বছর বিএনপি জামাতের নেতা কর্মীরা সবাই ঘর ছাড়া ছিল, পায়ের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল, বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক বসিয়ে ওনাকে কিসের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো। এই সংবিধান কিন্তু কাউকে রক্ষা করতে পারে নাই। এই জন্য আমরা বলেছিলাম, এই সংবিধানটা যদি আমরা পরিবর্তন করতে পারি, যদি জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং অ্যাসেম্বলিকে আলাদা আলাদা করে পাওয়ার চেক এন্ড ব্যালেন্স করতে পারি, তাহলে শেখ হাসিনার মতন আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। যখনই আমরা এটা বললাম, সবাই এসে বললো, বাবারা তোমরা বেশি দিতে, তোমরা এগুলা বলা লাগবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে। এই সংবিধান তো শেখ হাসিনার সংবিধান, এই সংবিধান তো শেখ মুজিবের সংবিধান। তা আমরা তো 24-এ গণ অভ্যুত্থান করি নাই শেখ হাসিনা, শেখ মুজিবের ভারতের দাদাগিরি অনুযায়ী বাংলাদেশকে চলার জন্য। আমরা বাংলাদেশের সংবিধান চাই, যেই সংবিধান হলো ফ্যাসিবাদী সংবিধান, সেই সংবিধান আমরা চাই না। এখন তো আমরা কথা তুলেছি মৌলিক স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সংবিধানে, সেটা করার জন্য। যদি আপনারা সেটা করতে না দেন, হয়তো এই সংবিধান খালেদা জিয়া যেভাবে বলেছিল, এটা ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা হয়তো এই সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।